আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে পরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে বিশ্বজগতে পাঠিয়েছেন, সেই নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। বলেন আলহামদুলিল্লাহ। আজকে আমি হযরত ইব্রাহিম ইবনে দাউদ রুকি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের জীবনী আলোচনা করব। হযরত ইব্রাহিম ইবনে দাউদ রুকি রাহমাতুল্লাহ আলাইহি শাম দেশের অন্যতম সিদ্ধ পুরুষ ছিলেন। তার কঠোর সাধনা বিস্ময়কর। তিনি বিশ্বত তাপস হযরত জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহির সমসাময়িক হযরত ইবনে আতা রাহমাতুল্লাহ আলাইহি ও হযরত আব্দুল্লাহ ইবনে জাল্লা রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন তার অন্তরঙ্গ বন্ধু। মাত্র একটি ফকিরি পশমে পিরাহান পরে একটানা 40 বছর কাটিয়ে দেন। একদিন এক বনবাসী দরবেশ এসে তাকে বলেন, বনটি হিংস্র সাপদের পূর্ণ, তাতে ইবাদত বন্দেগীতে যথেষ্ট বিঘ্ন ঘটে। হযরত ইবনে ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহির পবিত্র পোশাকের একটি টুকরো প্রার্থনা করেন। সেটি তার পিরাহানের সঙ্গে সেলাই করে দিলে আল্লাহর ইচ্ছায় তিনি নির্বিঘ্ন হতে পারেন বলে তার দরবেশি পোশাকের একটি ছিন্ন অংশ তার জামার সঙ্গে সেলাই করে দিলেন। কয়েকদিন পরের ঘটনা। বনবাসী তাপসে বসে আছেন এক ঝর্ণার পাশে। হঠাৎ গন্ধ পেলেন বাঘের বনের মধ্যে অন্য জীবজন্তুর একটি হুটপাট শব্দ শোনা গেল। তিনি কিন্তু নির্বিকার। সহসা বনের একদিক থেকে ভেসে এলো গম্ভীর গর্জন, আর দেখতে দেখতে একটি বিশাল আকারের বাঘ সবেগে তাকে লক্ষ্য করে লাফ দিল। চলে এলো তার খুব কাছাকাছি। কিন্তু কি যে হলো, সে আরো এগিয়ে এসে সে আরো এগিয়ে এসে তার কাছে মুখ নিচু করে দাঁড়ালো। মনে হলো সে যেন দরবেশের পিরাহানের গন্ধ শুকছে। এভাবে 8 মিনিট কাটার পর বাঘটি ধীরে ধীরে গভীর বনে চলে গেল। হযরত ইব্রাহিম ইবনে দাউদ রুকি রাহমাতুল্লাহ আলাইহির গুরুত্বপূর্ণ কথাগুলো হচ্ছে: এক, মারিফাত সত্যের সমর্থক; 2, আল্লাহর কুদরত প্রকাশ্য এবং মানুষের চোখ ও খোলা। 2, আল্লাহর কুদরত প্রকাশ্য এবং মানুষের চোখ ও খোলা, কিন্তু দৃষ্টিশক্তি যে নেই। 3, আল্লাহর সঙ্গে বন্ধুত্বের নিদর্শন হলো তার ইবাদত বন্দেগী পছন্দ করা ও আল্লাহর নবীর অনুসরণ করা। 4, রিপুর লালসা; বলে যে অক্ষম সে দুর্বলতম মানুষ, আর যে সক্ষম সে সর্বাপেক্ষা শক্তিশালী। 5, সহসা
অনুসারে মানুষের মূল্য নির্ধারিত হয়। অবশ্য সে সাহস অনুসারে মানুষের মূল্য নির্ধারিত হয়। অবশ্য সে সাহস পার্থিব কর্মে নয়, সে সাহস অর্থহীন আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য। যে সাহস দেখাতে পারে সেই সাহসী আসল সাহস। এ ধরনের সাহসীদের মূল্য অসীম অফুরন্ত। 6 আল্লাহর প্রতিশ্রুতির প্রতি দৃঢ় বিশ্বাস রেখে তাতে সুখী হওয়ার নামই তাওয়াক্কুল। 7 আল্লাহ যা ভাগ্যে নির্দিষ্ট করেছেন, যেভাবেই হোক তার কাছে তা পৌঁছে যাবে, কোনো সন্দেহ নেই। আর বেশি চাইলেই দুঃখ কষ্ট বরণ করতে হয়। 9 দরবেশগণের আল্লাহ নির্ভরতাই যথেষ্ট, আর ধনীদের নির্ভরতা ধনের ওপর। 10 যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওপর তোমার এতটুকু সন্দেহ থাকবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে তোমার ঠাঁই হবে না। 11 যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কোনো স্থান থেকে ইজ্জতের আশা রাখে, সেই ইজ্জত লাভের বদলে বেউজ্জতি হয়ে যায়। হযরত ইব্রাহিম রাহমাতুল্লাহ বলেন, আমি 2টি জিনিসই পছন্দ করি, একটি হলো দরিদ্রের সংস্পর্শ, আর অন্যটি হলো আল্লাহর ওলিদের সম্মান প্রদর্শন করা। এখানে শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।